হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো চলো সকাল সকাল তোমাদের একটা বাসায় নিয়ে যাই। তো এই বাসাটা হচ্ছে আমাদের ভাড়া দেয়া বাসা। তো আজকে সকালে আমাদের ভাড়াটিয়ারা চলে গিয়েছে। তো এই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে, নতুন ভাড়াটিয়ারা উঠবে। তো আমার মা সকাল সকাল চলে আসছে একটা লোক নিয়ে, একটা লোককে ডাকছে বাসাটা পরিষ্কার করার জন্য। তো হচ্ছে উনি এই বাসাটা পরিষ্কার করতেছে। তো চলো তোমাদের এই বাসাটা দেখাই। এই যে ইনি হচ্ছে একজন ভাইয়া, উনি বাসার রান্নাঘরে জানালাগুলো পরিষ্কার করতেছে। যে ছিল এই বাসায়, সে ঘরগুলো খুবই নোংরা করে রেখে গিয়েছে। তো মা হচ্ছে খুব রাগ হয়ে গিয়েছে ঘরগুলো পরিষ্কার করানোর সময়। কারণ মানুষ ভাড়া বাসায় সাধারণত সেভাবে পরিষ্কার করে না। কিছু কিছু মানুষ এ ধরনের থাকে যারা ভাড়া বাসাটার যে ভালোভাবে রাখতে হয় এটা তারা সেভাবে করে না। এ আর কি, পুরো বাসা নোংরা করে যেভাবে রাখছে। আর আজকে এই দুপুরের মধ্যে নতুন ভাড়াটিয়ারা এসে যাবে, তো তাই মা নিজে তত্ত্বাবধানে দাঁড়ায় থেকে বাসাটা পরিষ্কার করতেছে। তো চলো তোমাদেরকে আমি এই বাসার রুমগুলো দেখাই। এইটা মেইনলি 2 রুমের একটা বাসা। তো এই যে ওনারা যে অবস্থা করে রেখেছে তোমরা দেখো। আর হচ্ছে এই রুমগুলো বেশ বড়, মানে বড় ফ্যামিলির জন্যই মেইনলি বাসাটা। তো হচ্ছে এটা হচ্ছে একটা রুমটা বেশ বড়। এখানে মনে করো একটা বেড, মাস্টার রুম বলা চলে। তো এখানে একটা বড় বেড, ওয়ারড্রপ, যা যাবতীয় জিনিসপত্র খুব ইজিলি এই রুমে হয়ে যাবে। তো এটা পাশাপাশি আরেকটা রুম। এই দরজা দিয়েই এই রুমের দেখো, এই দরজাগুলো ভেঙে কী অবস্থা করে রাখছে। মানে আমি বুঝি না, নতুন বাসা তাদেরকে দেওয়া হয়েছে, মানে এই বিল্ডিংটা বানানোর পরে এই রুমগুলো তারাই প্রথম উঠছে। তো যেভাবে তারা 2 বছরে যেভাবে ক্ষতি করে রাখছে বলার মতো না। তা যাই হোক, যার যার বংশগত পরিচয় এটা, যে অন্যের জিনিসকে আমরা সাধারণত ভালোভাবে ব্যবহার করি। তো অনেকে অন্যের জিনিস কিভাবে নষ্ট হয় না ভালো থাকে এটা অনেকে যেগুলা যাচাই বাছাই করে না, তারা সেভাবে ব্যবহার করে না আর কি। তো এই ভাইয়াটা জানালার গ্রিলগুলো ঘষতেছে। তো দেখো রান্নাঘরটা অনেক সুন্দর। মনে করো 2টা বাচ্চা বা 3টা বাচ্চার জন্য এই 2টা রুমের বাসা অনেক মানে অনেক ভালো হবে। তো এর পাশে আবার 1 রুমের একটা ঘর আছে। তো এই ঘরে সাধারণত 2টা বাচ্চা সহ একটা হাজব্যান্ড ওয়াইফ থাকে। তো দেখো এই বাসাটা পুরো সেপারেট, মানে আমাদের বাসা থেকে এই বাসাটা খুবই সেপারেট, এবং এখানে প্রচুর গাছপালা আছে এবং প্রশস্ত আঙিনা আছে। তো এটা 2 তলা করার চিন্তা ভাবনা করতেছে। তো হচ্ছে এখানে জানালাটাই মেইনলি অনেক সমস্যা করে রেখে গিয়েছে। তো জানালাটা পরিষ্কার করতে বেশ সময় লেগে গিয়েছে আজকে সারাদিনে। তো এই পরিষ্কার করার পর এটা রং করা হয়েছে, কারণ রং না করলে জং ধরে যাবে। তো সেই কারণে দেখো জানালার খুব ভালো বাতাস রান্নাঘরে ঢোকে। তো সব থেকে বড় কথা হচ্ছে খোলামেলা পরিবেশ। আর সাধারণত এখন ভাড়া বাসাতে এত খোলামেলা পরিবেশ থাকে না। তো আমি বাসায় চলে আসলাম যথারীতি। দেখতেছি যে আমার বাচ্চারা গাছ থেকে বড়ই পাড়তেছে। তারা নাকি ফল, বিভিন্ন ধরনের বাসায় মানে বাসায় গাছের ফলের ফলের মানে হচ্ছে ফলের মাখা, যেটাকে বলে ফল মাখা, ওইটা খাবে। তো আমার মেয়ে গাছ থেকে বড়ই পারলো এবং তারা দুজনে খুব আনন্দের সাথে বড়ইগুলো তুলছে। তো এই দেখো বেশ কিছু বড়ই তুলেছে। তো গাছ থেকে বড়ই পাড়ার
আনন্দই অন্যরকম। তো যাই হোক, আমিও তাদের সাথে এগুলো এনজয় করছি। আর আজকাল ফ্ল্যাট বাড়িতে বাচ্চারা এরকম গাছ থেকে ফলমূল পাড়ার মতো আনন্দ পায় না। তো তারা যখন কিছু ফলমূল পাড়ে, তো তখন আমার খুব ভালোই লাগে। এই দেখো কাঁঠালের মুচি, তোমরা জানো কি না জানি না, তবে বিভিন্ন ফল মাখাতে দেখবে তোমরা কাঁঠালের মুচি দিলে, হ্যাঁ, কাঁঠালের ছোট কাঁঠালকে আমরা সাধারণত কাঁঠালের মুচি এটাকে বলি। তো বিভিন্ন ফল মাখাতে কাঁঠালের মুচি দিলে সেটা অনেক টেস্টি হয়। তারপরে এই যে কাঁচা কলা, তোমরা জেনে থাকবে যে কাঁচা কলার ভর্তা, মানে ঢাকা ইউনিভার্সিটির এলাকাগুলোতে দেখবে কাঁচা কলার ভর্তা করে, তো খুবই ভালো লাগে। এই দেখো একটা চালতাও নিয়ে এসেছে আমার মেয়ে, এটা গাছ থেকে কিছুক্ষণ আগে পড়েছে। তো এই কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে আচার বানানোর প্রসেসটা দেখাবো। তো এখানে চুলাতে আমাদের রান্না চলছে, চুলাতে শাক চড়িয়ে দিয়েছে মা, আর আমি আমার মেয়ে সবাই মিলে, আমার মেয়ে আমার ছেলে তিনজনে মিলে আমরা এখন ফল মাখা বানাবো। এই দেখো পাকা তেঁতুল নিয়ে আসা হয়েছে, বাসায় আমাদের একটা তেঁতুলের গাছ আছে, তবে তেঁতুলের গাছটা সেরকম এখনও, মানে এবার হবে না হয়তো বা তেঁতুল, এবার ফুল এসেছিল কিন্তু তেঁতুল হলো না। তো সামনের বছর আল্লাহ দিলে আশা রাখি যে তেঁতুল পাবো। তো যাই হোক, আমরা সব ফলগুলোকে ধুয়ে ফেলবো এখন। আর এদিকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং আমাকে উৎসাহিত করার জন্য একটা কমেন্ট করবে, এবং আমার চ্যানেল যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কারণ আমি নতুন, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে। আর আমার পাশে থেকেও আমি আমার ভিডিওগুলো সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তো এই দেখো ফল মাখা হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে ফলটা মাখানোর পর আমি খেয়ে ফেলছি। আমারটা খেয়ে ফেলার পরে আমার মনে হচ্ছে আচ্ছা ফল মাখার তো আমি ফলের মানে ফল পাড়ার প্রসেস দেখাইছি, কিন্তু ফলটা মানে ফলের আচার বানানোর পরে যে তোমাদেরকে দেখাবো সেটা আমার একেবারে মনে নেই। পরে আমার মেয়ের ফল মাখা খাচ্ছিল, তো সেটার ভিডিও তোমাদেরকে দেখালাম। তো বিকেলবেলা আমার বাবা হচ্ছে লোক নিয়ে ওই যে ভাইয়াটাকে দেখলে ঘর পরিষ্কার করছিল, তো ওই ভাইয়াটাকে দিয়ে সব গাছগুলোতে মানে ওষুধ ছিটাচ্ছিল। বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে শীতকালে গাছে বিভিন্ন ধরনের মানে পোকা হয়, যেটাতে কচি কচি পাতাগুলো খেয়ে ফেলে দেয়। তো আমার বাবা সব গাছগুলোতে ফলের গাছ স্পেশালি যেরকম ওখানে লেবু গাছে হচ্ছে ওষুধ দিচ্ছে। তো এখন এটা বিকালের ভিডিও। তো বিকালে আমি আর মা মিলে আমরা বাসায় ননাস পিঠা বিকেলের নাস্তাতে বানাচ্ছিলাম। আর আমি সাধারণত রুটিটা বেলতে পারি না, তো সেই জন্য মা আমাকে হেল্প করছিল, আর আমি মাকে ননাস পিঠা ভাজতে সাহায্য করছিলাম। তো দেখো কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে, এবং নিজ হাতে কোনো কিছু বানানোর আনন্দই অন্যরকম। তো এই ছিল আজকে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।